সরকার তাদের জানার কথা যে আজকে এনসিপির ছেলেরা গোপালগঞ্জে যাবে এবং তার জন্য তাদের যথাযথ প্রস্তুতির প্রয়োজন ছিল, কিন্তু বোঝাই যাচ্ছে সেই প্রস্তুতি গ্রহণ করা হয় না। এখন প্রশ্ন উঠতে পারে, এটা কি কেবল ব্যর্থতা, অদক্ষতা, নাকি এখানেও কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আমাদেরকে দুটোই চিন্তা করতে হবে। কেমন করে এত বড় ব্যর্থতা হতে পারে আমার মাথায় আসে না। এবং এত বড় ব্যর্থতার পরে এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি কি তার দায়িত্বে আর থাকতে পারেন কিনা সেটাও চিন্তা করে দেখা দরকার। আর দ্বিতীয়টা হলো যে এর পেছনে কি এরকম হতে পারে যে জুলাই বিপ্লবকে দুর্বল করে দেওয়ার জন্য, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করবার জন্য আজকে ইচ্ছাকৃতভাবে এই ধরনের একটি সিচুয়েশন তৈরি করা হয়েছে গোপালগঞ্জে। এটাও আমাদের চিন্তা করা দরকার এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি মনে করি আজকের এই ঘটনা ওয়েক আপ কল। কার জন্য ওয়েক আপ কল? যারা আমরা একসঙ্গে জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম, যারা যে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে লড়াই করেছিলেন, ছেলেদের মধ্যে কোনো বিভাজন হয় নাই, তরুণদের মধ্যে কোনো বিভাজন হয় নাই। বিভাজন হয়েছে যারা ক্ষমতায় যেতে ইচ্ছুক সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন হয়েছে। সুতরাং আমাদের আশার কথা এটাই যে আমাদের তরুণ সমাজ এখনো তাদের আদর্শে অটল আছে। আমি নিশ্চিত বাংলাদেশের স্বাধীনতা আবার যদি হুমকির মুখে পড়ে তাহলে গত বছরের জুলাইয়ের মতো আজকে যে গল্পগুলো আমরা শুনলাম তরুণ যোদ্ধাদের কাছ থেকে, এভাবে ওই তরুণ যোদ্ধারা আবার মাঠে নামবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। এবং আমি আপনাদেরকে বলতে পারি, আমার অনেক বয়স হয়েছে, আমার 72 বছর বয়স হয়েছে। আপনাদের সাথে গত জুলাইতে আমি রাস্তায় থাকতে পারি নাই, এই দুঃখ আমার আছে। কিন্তু যে অবস্থা আমি দেখতে পাচ্ছি এটা যদি অব্যাহত থাকে বাংলাদেশে, তাহলে আমি মনে করি অতি দ্রুত আমাদেরকে আবারও অধিকার রক্ষা করবার জন্য রাস্তায় নামতে হবে। সেদিন আমি আমার সন্তান তুল্য তরুণ ছেলে মেয়েদের বলতে পারি, আপনাদের সাথে একই কাতারে আমিও দণ্ডায়মান থাকবো। এবং যতই বাধা আসুক না কেন, যতই শত্রুরা চেষ্টা করুক না কেন, সেই শত্রু অভ্যন্তরীণ হতে পারে, সেই শত্রু বিদেশি হতে পারে।